উমার আগমনের আর বেশি দিন নেই। কোচবিহার কুমোরটুলিতে প্রতিমা গড়তে ব্যস্ততা দেখা গেল মৃৎশিল্পীদের। এর মাঝে নিম্নচাপের কারণে ব্যাপক বৃষ্টি কোচবিহারে, কাজ প্রায় বন্ধের দিকে। ছোট্ট একটু পরিসরে অনেক কাজ নিয়ে বসতে হচ্ছে তাদের। রাস্তায় সারিবদ্ধভাবে মায়ের প্রতিমা রাখা রয়েছে ত্রিপালবন্দী অবস্থায়। মৃৎশিল্পী সুশীল পাল জানাচ্ছেন, সময় আর হাতে গোনা কটা দিন রয়েছে, তার আগেই প্রতিমা গড়তে ব্যস্ততা রয়েছে মৃৎশিল্পীদের কোচবিহার শহরের পালপট্টিতে। শুধু কোচবিহার নয়, পার্শ্ববর্তী জেলার আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছুটা অংশ এবং নিম্ন আসামের প্রায় পুরোটাতেই মূর্তি গড়ত কোচবিহারের বেতপাড়ার শিল্পীরা। এদিকে বৃষ্টি, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে ঘটেছে, সেই কারণে প্রতিমা গড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গেল দিনগুলোতে মাটির দাম কম ছিল, তাই প্রতিমা বিক্রি করে তাদের দিন চলে যেত। ইতিমধ্যে মাটির দাম বেড়ে গেছে, বেশি দাম দিয়ে মাটি কিনে আনতে হচ্ছে। বেশি দাম দিয়ে মাটি কিনে এনে সেই অনুযায়ী একটা প্রতিমা করে বিক্রি করতে গেলে সেরকম মজুরিও পাচ্ছে না বলে দাবি শিল্পীদের। এবং যেই কারিগররা কাজ করছে তাদেরও মজুরি দেওয়া অসম্ভব হয়ে উঠছে। আগে এখান থেকে প্রায় 50 থেকে 60টি প্রতিমা তৈরি হতো এবং বিভিন্ন জায়গায় প্রতিমাগুলো যেত। আলিপুরদুয়ার ও পার্শ্ববর্তী রাজ্য আসামও এখন দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে প্রতিমা গড়া কমিয়ে এনেছে। এবারে পুজোর সংখ্যায় অনেক কম প্রতিমা গড়ছেন তিনি। আরও বলেন, সরকারি সুযোগ সুবিধা আমরা সেভাবে পাইনি। তার পাশাপাশি রাস্তার ওপরেই প্রতিমা করে আমাদের এই কাজ করে যেতে হচ্ছে। যাতায়াতের সমস্যা হয় সাধারণ মানুষের, কিন্তু আমরা কি করব? রাস্তার পাশেই প্রতিমা গড়ে এবং বাড়ির মধ্যে করেই এভাবে করেই দিন যাপন করছি। বৃষ্টি আসলেই প্লাস্টিক টাঙিয়ে দিয়ে মূর্তিগুলো ঢেকে রাখা হচ্ছে। যদি আমাদের নির্দিষ্ট একটি জায়গা দেওয়া হতো তাহলে ভালো হতো এবং সমস্যার সমাধান হয়। কোচবিহার পৌরসভা থেকে একটি ঘোষণা হয়েছিল যে মৃৎশিল্পীদের জন্য নির্দিষ্ট একটি জায়গা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো কার্যকারী হয়নি। তার বক্তব্য, আমাদের এই শিল্পকলা হারিয়ে যেতে বসেছে। যদি সরকার পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে খুবই সুবিধা হবে বলে জানান মৃৎশিল্পী সুজিত পাল। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী প্রজন্ম মূর্তি করা বন্ধ করে দেবে। আর পুজো মাত্র হাতে গোনা আছে 11 দিন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের যা অবস্থা দেখতেছি, হয়তো স্টুডিওতে জায়গা অনেক কম, বাইরে দেখতেন যে প্লাস্টিক দিয়ে সব ঢাকা আছে, কাজ করতে পারছি না। এবার দেখতেছেন স্টুডিওর মধ্যে সব স্টাফ নিয়ে এক জায়গায় সারিবদ্ধভাবে কাজ করছি। বাড়ি যে কাজটা সেই কাজটা না করে ঘরে কাজ করছি, তাতে খুব অসুবিধা হচ্ছে, কাজটা পিছিয়ে যাচ্ছে। এই কাজ উঠাতে গেলে আমাকে রোদের দরকার, সেই রোদটা এখন কবে হবে জানি না। যে 2-3 দিন বৃষ্টি থাকে, 3 দিনের যে কাজ আরও 3 দিন পিছিয়ে যাবে। কাজটা উঠানো একটু মুশকিল হয়ে যাবে, আরও লেবার লাগাতে লাগবে। এইসব মধ্যে দিয়ে আমি খুব চিন্তিত আছি কী করে কাজটা উঠাতে হবে। এখন মহালয়া থেকে আমার ঠাকুর ডেলিভারি কিছু আছে, 25 বছর 75 বছরে কিছু ডেলিভারি আছে মহালয়া থেকে ওপেনিং হবে। সেই ঠাকুরগুলো আমাকে হয়তো কোনো মতো কাজ করে দিতে হবে। সেই কারণে এখনও লোক লেবার লাগিয়ে বেশি করে ওই জায়গাটা কাজটা তুলে দিতে হবে। 3য় 4র্থ দিন যেগুলো আছে সেগুলোও সেভাবে কাজ করতে হবে, কারণ যেহেতু মা দুর্গা পূজা সামনে, প্রত্যেককে দিতে হবে। প্যান্ডেলের ব্যাপার আছে, ঠাকুরের ব্যাপার আছে, ওপেনিংয়ের ব্যাপার আছে, একটা বিগ বাজেটের পূজা আছে, সবাইকে সেভাবে হয়েছে। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সাথে তা পারা যাবে না যে তুমি আজকে বৃষ্টি দিও না বা আজকে হবে না বৃষ্টি, সেটা তো বলা যাবে না। ওর কাজ তো করবেই, আর আমাদের কাজটা বেশি করে দিতে হবে। আর কি করার করছে, প্রতিমা তৈরি করছি, উপায় নেই। সেইভাবেই আমাদের এখন তৈরি, যতদিন পুরসভা আমাদের এই দাবিদার এবং জায়গা না দিতে পারছে ততদিন আমরা এইভাবে কাজ চালিয়ে যেতে হবে। আপনার নাম? সুজিত পাল।